হাঁটতে পারেনি, কথা বলতে পারেনি, তারা এখন আন্দোলনে দাবানল বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এসব জনভোগান্তিকর আন্দোলন করে আপনি জনগণকে পাশে পাবেন না। ইতিমধ্যেই আপনাদের দল অবস্থান জনগণ জেনে গিয়েছে, নগরবাসী বুঝে গিয়েছে আপনারা নির্বাচিত নেত্রী করবেন। আমরা বলতে চাই, ইশরাক ভাই, আপনি পুরান ঢাকার সন্তান, আমাদের সন্তান, কৃতি সন্তান, কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধার নয়। আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন, আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি। এই 5 আগস্টের পরে আগে যেখানে ফুটপাতের দোকান ছিল 1টি, এখন সেখানে দোকান হয়েছে 2টি। আগে যেখানে দোকান ছিল 5টি, এখন দোকান হয়েছে 10টি। কারণ এই 16 বছর যাবৎ আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে, একদল খেয়ে গেছে, আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে। সুতরাং এই খাওয়া খাইয়ের জন্য আপনাদেরকে আমরা মেয়র বানাতে চাই না। আমরা বলতে চাই, আগে সংস্কার কার্যক্রম হবে, এই অথর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জনগণ ভোগান্তিতে রয়েছে, নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে, কিন্তু আপনি সুবিধার দিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মীরা রয়েছে তার চাঁদাবাজে মহড়া দিচ্ছে এবং জনগণের ভোগান্তি চরম পর্যায়ে নেমে এসেছে। আমরা এর নির্মূল চাই, আমরা এর প্রতিবাদ চাই। আমরা বলতে চাই, এই অথর্ব এসি অনতিবিলম্বে পুনর্গঠন করতে হবে। যে এসি বিগত 16 বছরের যাবৎ অথর্ব ভুয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল, তাদের কোনো বিচার করতে পারে নাই এবং এই অথর্ব নির্বাচন অফিসারদেরকে কোন ধরনের বরখাস্ত করতে পারে নাই। তাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশে তাদের থাকার কোনো দায়িত্ব নাই। আমরা বলতে চাই, নতুন দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান তারা এখন সভাপতি বহাল রয়েছে। সুতরাং এক দেশে 2 নিয়োগ চলতে পারে না। যেখানে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগের দোষর যারা রয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে তাদের কোন পদে বহাল রাখা যাবে না। আমরা অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। প্রত্যেক পাড়ায় মহল্লায় জনগণের প্রাপ্য সুবিধা ফিরে দিতে চাই। সকলকে আগামী দিনের ঢাকা মহানগরের কর্মসূচিতে আসা আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নগর ভবন দখল করে, জনসেবা ব্যাহত করে, যান চলাচলের ভোগান্তি সৃষ্টি করে নগর ভবন দখল করে আছেন, তালা দিয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, 24শে জুলাই যদি আমাদের 2000 ভাই বোনের রক্তে রঞ্জিত না হতো বাংলাদেশের রাজপথ, আপনাদের চেহারা আমরা খুঁজেও পেতাম না, আমরা দেখতে পেতাম না আপনারা কোথায় আছেন, আপনারা কি করতেছেন। দীর্ঘ 53 বছর ধরে আমাদের এই সোনার বাংলাদেশকে যে নোংরা ডাস্টবিনে পরিণত করেছেন আপনারা, আমাদের 2000 ভাইয়ের শহীদে, ভাই বোনের শহীদের রক্তের বিনিময়ে যে সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশটাকে প্লিজ আবার নোংরা বাংলাদেশে পরিণত করবেন না। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি শুধুমাত্র জনগণের ম্যান্ডেট বুঝতে না পারার কারণে পৃথিবীর সর্ববৃহত্তম ক্ষমতাধর নমরুদ গোষ্ঠী, ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা নগর ভবন দখল করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সেই ফ্যাসিস্টদের ভূমিকায় অবতীর্ণ আপনারা হবেন না। যদি সেই ফ্যাসিস্টদের ভূমিকা অবতীর্ণ হন, বাংলাদেশের মানুষ পূর্বের স্মৃতি আপনাদেরকে মনে করিয়ে দিবে। তারা পালাতে পেরেছে, আপনারা হয়তো পালাতেও পারবেন না। আমরা বাংলাদেশ সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি। এই মুহূর্তে দেখছি নির্বাচন কমিশন সংস্কারে আমাদের প্রধান সংস্কারের অন্যতম মাধ্যম। এই মুহূর্তে স্থানীয় নির্বাচন আয়োজন করার মাধ্যমে আমরা দেখতে চাই কারা জনগণের ম্যান্ডেট বুঝে, জনগণ কাদেরকে চায়। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসুন, আপনারা মেয়র হন, আমাদের আপত্তি নাই। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে, জনগণের ম্যান্ডেটের বিপক্ষে গিয়ে, জনগণের চোখের ভাষার বিপক্ষে গিয়ে জবরদখল করে মেয়র হবেন, বাংলাদেশের মানুষ এটা হতে দিবে না, দিবে না, দিবে না। প্রিয় উপস্থিতি,
অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে